গেল ২২ বছরে বিশ্বে প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ৮৩,০০০ কোটি টাকা। দুপুরে রাজধানীর বনানীতে একটি হোটেলে IOM বাংলাদেশে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে আন্তর্জাতিক অভিবাসী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উঠে আসে প্রায় ৭.৫ কোটি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হওয়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার কারণ বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অর্গানাইজেশন অব মাইগ্রেশন তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে উঠে আসে বিশ্বের সব প্রবাসীদের তথ্য। অভিবাসনের বিশ্বে ৬ষ্ঠ স্থানে থাকা বাংলাদেশে এবারই প্রথম কেন্দ্রীয়ভাবে প্রতিবেদন প্রকাশের আয়োজন করে সংস্থাটি। প্রতিবেদনে উঠে আসে গেল ২২ বছরে বিশ্বে অভিবাসী বেড়েছে শতকরা ৬৫০ ভাগ, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। ১৩,০০০ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৩,১০০ কোটি টাকার রেমিটেন্স প্রবাহে, যার মধ্যে ৬৫,০০০ কোটি টাকা আয় করছে নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলো। About 170 million people around the world are migrant workers, and about 87% of them are working in upper middle income or high income countries, including through the Global Compact for Safe, Orderly and Regular Migration. বিশ্বে প্রায় ১২ কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ যুক্ত হয়েছে, যা দুশ্চিন্তার বড় কারণ বলে মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। Climate change is the reality today, and when IOM was established, then climate change was absent. And in Bangladesh, because of the climate change, there are thousands, not thousands, millions of people are displaced internally, and also some people are displaced internationally. প্রতিবেদনে বলা হয়, বিশ্বের জনসংখ্যার ৩.৫% অভিবাসী হিসেবে কাজ করে। এর মধ্যে নারীর সংখ্যা ৪৮%। গেল বছর বিশ্বের ৮,৫০০ অভিবাসী নিখোঁজ কিংবা মারা গেছেন বিভিন্ন কারণে। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।